আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। দিবসটি উপলক্ষে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এরপর দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অংশ নেন। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের অপশাসনের ফলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তরুণদের মূল্যবোধ জাগ্রত করে দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তারা আরও বলেন, দুর্নীতি দেশকে দুঃশাসনের দিকে ঠেলে দিয়েছে এবং সমাজে গভীর বৈষম্য তৈরি করেছে। দুর্নীতি শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি অন্যায়কে প্রতিষ্ঠা করে, নষ্ট করে নাগরিক নৈতিকতা। এ সময় দুদক চেয়ারম্যান আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করার আহ্বান জানান। আমরা যারা বয়োবৃদ্ধ বা যারা অনেকদিন পার হয়ে গেছি, আমাদের সংশোধন করা একটু ডিফিকাল্ট। আর যা পাপ করে আসছে, তারা তো করে আসছে, সেগুলো শাস্তি দেওয়া হয়তো ব্যবস্থা দিতে পারে। ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি না হয়, সেটাই সবচেয়ে বড়। আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যৎ দিকটা। এবং আমরা যদি এই মানে তরুণদের যদি উদ্বুদ্ধ করতে পারি কোনো রকম দুর্নীতি না করা, সবসময় মূল্যবোধ, নিজের মূল্যবোধ বজায় রেখে যেটা কাজ করা, সেটি হবে প্রকৃষ্ট আমাদের কাজ। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। এখন আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের সময়ও সম্পদ বিবরণী দাখিল হবে। আমি প্রায় বলি, এই কথাটাই সত্য। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটারই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। এই ছিল এখনকার মতো।